বারাসতে ফের বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। আক্রান্ত হন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র। অভিযোগ, শুক্রবার রাতে বারাসতের শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি বাড়িতে পুজোর প্রসাদ খেতে গিয়েছিলেন তাপস মিত্র। সেই সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে। পরে আরও কয়েকজন সেখানে এসে তাকে ধাক্কাধাক্কি ও মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাড়ির সদস্যরা তাপস মিত্রকে নিরাপত্তার স্বার্থে বাড়ির চিলেকোঠায় আশ্রয় দেন। খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাপস মিত্র। অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, প্রায় 10 দিন আগেই বারাসতে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দার দুষ্কৃতীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যেই ফের বিজেপির এক শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলা অফিসে ছিলাম। জেলা অফিসে দলীয় কাজ করার পরে আমারই দলের একজন কার্যকর্তা, নাম হচ্ছে রোহিত চক্রবর্তী, 19 নম্বর ওয়ার্ডে থাকে, শক্তিকেন্দ্রের প্রমুখ। ওর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ঠাকুরের অনুষ্ঠান, সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল। আমি প্রসাদ খেতে গেছিলাম, আমি এবং আমার সঙ্গে আরও অরূপ সেন, আরও 2-1 জন। তো সেই সময় হঠাৎ করে প্রসাদ খেতে যখন প্রসাদ দিয়েছে, সেই সময় ওখানকার দুজন ব্যক্তি হঠাৎ করে সেই ঠাকুরের ঘরে ঢুকে আমাকে কানের মধ্যে ধাক্কা মারে এবং আমার চশমাটা পরে ভেঙে যায়। এবং তার মধ্যে একজনকে আমি চিনি, যার নাম বিট্টু আলী, যে আমাকে এর আগেও মোবাইল ফোনে মার্ডার করার হুমকি দিয়েছিল এবং আমি বারাসত থানায় তার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছি। এবং তারপরে আরেকজন, তাকে আমি চিনি না, একটু স্বাস্থ্য ভালো ছেলে, কালো মতন, সেও বিভিন্ন রকমভাবে ইয়ে করে। তারপরে সঙ্গী যারা ছিল তারা সেই স্থল থেকে তাকে বের করে দেয়। তারপরে ফোনে প্রায় 40-50 জনকে তারা ডেকে আনে এবং ডেকে এনে সুবীর শীল সে নিজে নেতৃত্ব দিয়ে এবং তার সঙ্গে বিট্টু আলী, সাব্বির আলী, যাদেরকে আমি চিনি, এবং আরও বেশ কয়েকজন ছেলে, তারা ঘরের মধ্যে এসে হাঙ্গামা করতে থাকে। বারাসত থানার আইসি সাহেব খবর পেয়ে এবং সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সেখানে পৌঁছানোর পরেই আইসি সাহেবের সামনে এবং ফোর্সের সামনে তারা আবার সুবীর শীল পুরো মদ্যপ অবস্থায়, যেটা আইসি সাহেব নিজেও দেখেছেন, সেই এবং আরও যারা ছিল তারা বেধড়কভাবে চড়াও হয় এবং পুলিশ ফোর্স সেই সময় তাদেরকে বাধা দেয় এবং তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনে মারবার হুমকি দেয়। তো সেই হিসাবে পুলিশ সঠিক মতন পৌঁছানোর জন্যই হয়তো আমি প্রাণে বেঁচেছি। যেভাবে কদিন আগে আমাদের জেলা সভাপতির উপর আক্রমণ হলো, ঠিক একই রকমভাবেই তারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তো আশা করব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাদের রাজ্য কমিটির সদস্য তাপসদাকে মেরে ওখানে আটকে রেখেছে। যে দলের যে লোক করে থাকুক না, বা আমাদের বিজেপিরও করে থাকুক বা নব্য বিজেপি করে থাকুক, যেই করুক না কেন, আমরা প্রশাসনের কাছে এসেছি সেই অপরাধীদের ধরে কঠোর শাস্তি দেওয়া হোক। কারণ আমরা এতদিন